নমস্কার। আজকে 24 ঘন্টা পরে তার মধ্যেই দেখা গেল মার্কেটে একটা ইউটার্ন স্টার্ট হলো এবং গতকাল যেভাবে নিফটি 500 পয়েন্টের বেশি পড়ে গেছিল, আজকে ঠিক উল্টো দিকে ঠিক ধীরে ধীরে নিফটি বেড়ে গেল এবং এটা ইউটার্ন নিয়ে নিল। মেনলি যেটা আমি সকালে শর্টসে বলেছিলাম এবং একটি দুটি শেয়ারও বলেছিলাম, যেহেতু আমাদের এশিয়ান মার্কেটটা মোটামুটি একটা ভালো পজিশন ছিল, নেগেটিভ তো ছিল না, সেই কারণে আমাদেরও ইন্ডিয়ান মার্কেটও সেই হিসাবে একটা এফেক্ট দেখিয়েছে। যেমন দেখুন, আমি যদি দেখাই আপনাদের, যে ফার্স্ট এখানে দেখা যাচ্ছে নিকি দেখা যাচ্ছে 1036 পয়েন্ট প্লাসে ছিল এবং কসপি 45 পয়েন্ট প্লাসে আছে, সাংহাই প্লাসে আছে। মোটামুটিভাবে দেখা যাচ্ছে যে এশিয়ান মার্কেটস সকালে পজিটিভ থাকার জন্য এটা একটা মার্কেটের পজিটিভ পয়েন্ট ছিল যে আজকে মার্কেট বেড়ে যাবে। আরও অনেকগুলি কারণ আছে, সেগুলি পরপর আমি বলছি। এর সাথে সাথে যদি আমি আপনাদের দেখাই, সেটা দেখুন এফআইআই ডাটাটা আমরা কদিন ধরে দেখছি একটু পজিটিভ, খুব বেশি বাইং না হলেও নেট বাইং, এফআইআই একটা বাইং ছোটোখাটো করে করছে। যেমন এটা দেখুন, একটা 1962 কোটি টাকা 8 জুলাই বাইং হয়েছে, তার আগে 393 কোটি টাকা বাইং হয়েছে, 6 জুলাই 243 কোটি টাকা বাইং হয়েছে নেট বাইং, এবং 3 জুলাই 1355 কোটি টাকা নেট বাইং। এই 4 দিন টানা নেট বাইং হলো। এটা কিছুটা পজিটিভ, বিকজ এফআইআই যা বেচেছে তার থেকে বেশি পরিমাণ কিনেছে, এটা একটা প্লাস পয়েন্ট। এরপরে আরও পয়েন্টগুলি আমরা দেখে নেব। সেই মেন কারণ যে জন্য মার্কেট আজকে 24 ঘন্টার মধ্যে একটা বড় ইউটার্ন নিল, মেন এখানে 4টি কারণ দেখানো হচ্ছে। তার মধ্যে যেটা ফার্স্ট আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে যে ডিপ বাইং। অর্থাৎ যেহেতু কালকে মার্কেট 500 পয়েন্টের মতো পড়ে গেল, 500 পয়েন্ট পড়ে যাওয়ার জন্য কি হলো, প্রচুর ভালো ভালো শেয়ার, যেগুলি ভ্যালুড শেয়ার এবং যেগুলি ব্লু চিপ কোম্পানি, সেই কোম্পানিগুলো কি হলো, যে যারা ইন্টেলিজেন্ট ইনভেস্টার বা স্মার্ট মানি এবং ইনস্টিটিউশনাল ইনভেস্টার বা যারা ইন্টেলিজেন্ট রিটেলার, তারা প্রত্যেকেই কিন্তু সেখান থেকে শেয়ার কিনতে শুরু করলো। একদিনে 500 পয়েন্টের বেশি পড়লো, আজকে দেখুন সেটা অনেকটাই মেকআপ হয়ে গেছে। তো যেটা আমি সকালে শর্টসে বলেছিলাম, কিউপিডটা দেখবেন, কিউপিড আজকে কিভাবে বেড়ে গেছিলো দেখবেন। লাস্টে বোধহয় 210 এরকম ক্লোজিং দিয়েছে, 218 চলে গেছিলো, এবং 200-র নিচে কালকে ক্লোজিং দিয়েছিল 190-এর কাছাকাছি। তো এরকম কিছু কিছু শেয়ার ধরা পড়ে। যাই হোক, এই যে ডিপ বাইং একটা আমরা কেনার সুযোগ পাই, সেই ডিপ বাইং শেয়ারগুলোতে, ভালো স্টকগুলোতে একটা বাইং চলে আসে। আলটিমেটলি তখন বাজারে একটা বাইং প্রেসার এসে যায়। এই বাইং প্রেসারের জন্য তখন কি হয়, অটোমেটিক্যালি একটু ইন্ডেক্স উপরের দিকে উঠতে শুরু করে। এটা আমরা ডিপ বাইং হিসাবে অলরেডি জানি। এর সাথে সাথে হচ্ছে শর্ট কভারিং। কালকে আমরা দেখেছি যে যখন মার্কেট পরপর টানা পড়ছে, তখন দেখবেন প্রচুর বড় বড় ইনভেস্টাররা শর্ট করতে থাকে। মার্কেট পড়ছে, শর্ট করতে করতে চলেছে এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে সেগুলো ওপেন থাকে। অনেকে ভাবে আবার আজকে হয়তো এটা পড়বে, তাহলে আরও বেশি প্রফিটটা আমার বাড়বে। কাল উপর থেকে যেখান থেকে বেচতে বেচতে নিচে নিয়ে এসছে, সেখানে প্রফিট বুক না করে যদি আজকে আরও পড়ে, সেই আশায় সেগুলো ওপেন রেখে শর্ট করা থাকে। কিন্তু আজকে যখন দেখা গেল যে সকাল থেকে মার্কেট উল্টো টার্ন নিচ্ছে, তখন তারা আস্তে আস্তে সেই শর্টগুলোকে লং করতে থাকে। দ্যাট ইজ কল্ড শর্ট কভারিং।
শর্ট কভারিং করা মানে কি, বাইং হচ্ছে, যেগুলো শর্ট করেছিল সেগুলোকে কভার হচ্ছে, অর্থাৎ নতুন সেগুলো বাইং করে নিতে হচ্ছে। তার ফলে কি হচ্ছে, সেগুলো আবার ইন্ডেক্সের উপর একটু আপ ট্রেন্ড ফেলে, অর্থাৎ উপর দিকে যাবার ইন্ডেক্স তখন চেষ্টা করে, যখনই বাইং নতুন করে আবার শুরু হয়, শর্ট কভারিং হয়। তো আলটিমেটলি যারা শর্ট কভার করেছে তারা দেখছে যে আর প্রফিট বাড়বে না বা প্রফিট বাড়ানোর চাপ আছে, বিকজ মার্কেট উল্টো দিকে টার্ন নিচ্ছে। তখন সবাই যাদের প্রফিট ছিল প্রফিট বুক করতে শুরু করে এবং নতুন করে ফার্দার আবার বাইং করে, যার ফলে মার্কেট আরও বেড়ে যায়। এটা আমরা বুঝতে পারলাম। শর্ট পজিশন মেনলি যেটা করা হয় ফিউচার মার্কেটে বা অপশন মার্কেটে, কেমন। তো সেই কারণেও আজকে অনেকটাই রিকভারি দিয়ে দিয়েছে খুব তাড়াতাড়ি এই শর্ট কভারিংয়ের ফলে। আর যেটা মেন ছিল, কালকে মার্কেট পড়ার মেন কারণ ছিল কিন্তু যেটা জিওপলিটিক্যাল টেনশন ছিল। জিওপলিটিক্যাল টেনশনের জন্য সবথেকে বেশি কাল মার্কেট পড়ে গেছে। এটা স্টে করেনি, একটা টেনশন তৈরি হয়েছিল ইউএস এবং ইরানের জন্য, সেটা কয়েক ঘন্টার মধ্যে মার্কেটকে ফেলে দেওয়া হয়েছিল। তো তখন কি হয়েছিল, তখন অলরেডি 6%-এর মতো অ্যাকচুয়ালি তখন ক্রুড অয়েলটা দাম বেড়ে গেছিল। এই ক্রুড অয়েলের দাম বাড়ার ফলে যেটা ব্রেন্ট ক্রুড $78 to $80 এখন যেটা এর আশেপাশে চলছে, কালকে এটা বেড়ে গেছিলো বলে, যার ফলে একটু আরও বেশি প্যানিকের সৃষ্টি হয়েছিল মার্কেটে। কারণ আমাদের ইন্ডিয়াতে এই যে ব্যালেন্স অফ পেমেন্টের ব্যাপারটা থাকে, সেটা একটা চাপ থাকে। তার কারণ কি, আমাদের মোস্ট অফ দ্য যে ক্রুড অপরিশোধিত তেল আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয়, আমাদের পুরোটাই প্রায় কিনতে হয়। যদি ক্রুডের দাম বেড়ে যায় তাহলে ইন্ডিয়ার ফিনান্সিয়াল এর উপর বা ইকোনমির উপর একটা এফেক্ট পড়ে। তো যতক্ষণ পর্যন্ত এই ক্রুড অয়েল 100-র উপরে চলে যায় ততক্ষণ অবধি ইন্ডিয়া একটা স্টেবল পজিশনেই থাকে। 100 টাকার উপরে যেমন কিছুদিন আগে চলে গেছিলো, তখন খুব আনস্টেবল হয়ে যায় ইন্ডিয়ান ইকোনমি। তো সেই অপরিশোধিত তেল দাম স্থিতিশীল কিছুটা হয়ে গেছে, যার ফলে প্রবলেমটা কিছুটা কমে গেছে। এরপরে যেটা ছিল মেন ব্যাপার, সেটা হচ্ছে যে গ্লোবাল মার্কেটের ইতিবাচক সংকেত। সেটা কীরকম, যদি আমি সেটা একটু আগে বলে দিয়েছি, তবুও আর একবার বলে দিই। এই যে দেখা গেল যে জাপানের নিক্কি এবং দক্ষিণ কোরিয়ার কসপি, এগুলো পুনরায় ঘুরে দাঁড়িয়েছে। কালকে সবগুলি পড়ে গেছিলো প্রচুর, এবং আজকে সকাল থেকে গ্রিনে ট্রেড করছিল। সেটাও একটা গ্লোবাল কিউজ ছিল, যার ফলে কী হয়েছে, সেটাও মার্কেটকে আজকে একটা শক্তি জুগিয়েছে। এর ফলে আজকে মার্কেট ইউটার্ন নিয়েছে। এরপর আমি আপনাদের কমেন্ট সেকশানে আগের দিন কমেন্টগুলি বলতে পারিনি, সেগুলি বলে দেবো। তো তার আগে আপনারা জানেন যে 16 আগস্ট একটি অফলাইন ব্যাচ শুরু হচ্ছে এবং 2 সেপ্টেম্বর একটি অনলাইন ব্যাচ শুরু হচ্ছে। এই দুটি ব্যাচ শুরু হচ্ছে, আগস্টে একটি, সেপ্টেম্বরের 2 তারিখে একটি। এখানে 3টি কোর্স একসাথে শেখানো হবে। 1 নম্বর হচ্ছে ইন্ট্রাডে ট্রেডিং, 2 নম্বর সুইং ট্রেডিং, 3 নম্বর ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং। এবং এখানে এই 3টি কোর্স বেসিক টু অ্যাডভান্স লেভেলে শেখানো হবে, 3টি কোর্সে। এখানে আমরা ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, প্রাইস অ্যাকশন, চার্ট প্যাটার্ন, ক্যান্ডেলস্টিক্স এই ইন ডিটেলস শেখানো হয়। এর সাথে সাথে আমরা স্টক সিলেকশন ফর্মুলা শেখাই। সেই স্টক সিলেকশন ফর্মুলা যেটা আমরা প্রত্যেক দিন সেটাকে স্ক্যান করে, যেমন আজকে সকালে যেমন আমরা ইন্টারডে স্টক পেয়ে গেছি, কোন স্টকে আজকে কাজ করব ওখান থেকে বেরিয়ে যায়। তো অটোমেটিক্যালি এইগুলো আধ ঘন্টার মধ্যেই কাজ শেষ হয়ে যায়। এর কিছু কিছু ফর্মুলা আছে, সেগুলো দেখে আমরা কাজ করি। শুধু তাই নয়, ইন্ট্রাডেতে অপশানেরও খুব সুন্দর কাজ করা যায়, বিশেষ করে স্টকে। এবং সেই স্টকগুলো বেরিয়ে চলে আসে স্টক সিলেকশন ফর্মুলা থেকে। সেগুলো যদি আমরা কাজ করি, একটা এভরিডে আমরা একটা অ্যাডভান্টেজ পেয়ে যাই। তো এগুলি আবার লাইভ মার্কেটেও দেখানো হয়। তো এই ধরনের কোর্স 2 সেপ্টেম্বর একটি শুরু হচ্ছে এবং একটি 16 আগস্ট শুরু হচ্ছে। যারা ইন্টারেস্টেড হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন।
দুর্জয় দাস জানতে চেয়েছেন সর্বেশ্বর ফুডস 6.5 টাকা করে কেনা, এখন তো দাম অনেক পড়ে গেছে, এখন 3.5 টাকা, 4 টাকা থেকে 3.5 টাকার মধ্যে চলছে। কোম্পানির প্রফিটও ডাউন হয়েছে। অ্যাকচুয়ালি এরা যে বাসমতি রাইস যে এক্সপোর্টগুলি করে সেগুলো বিভিন্ন জায়গায় অ্যাকচুয়ালি যুদ্ধ চলাকালীন, যুদ্ধ চলছে বলে বিশেষ করে মিডল ইস্টে যেমন জিআরএম ওভারসিজ, সিমিলারলি এই সর্বেশ্বর ফুডও এক্সপোর্ট অনেক কমে গেছে, যার ফলে একটা ক্রাইসিস চলছে। মিলন মাইতি জানতে চাইছেন সালাসার টেকনো 12 টাকা 90 করে কেনা, এখন ওয়েট করুন, একটু অ্যাভারেজ করতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মনোজ কর্নারহাট জানতে চেয়েছেন ইয়েস ব্যাংক 24 টাকা 50, এখন কী করতে পারি? হোল্ড করুন, কোনো অসুবিধা নেই। অনুপ জানতে চেয়েছেন ইউটিআই অ্যাসেট ম্যানেজমেন্ট 950 বাই আছে, এর রেজিস্ট্যান্স কত? রেজিস্ট্যান্স 1075। সুরজিৎ দত্ত জানতে চেয়েছেন এসবিআই ইন 980 করে কিনে এখন প্রফিট বুক করব না হোল্ড করব? একটু হোল্ড করে থাকুন। শম্ভুনাথ জানতে চেয়েছেন প্যারাদীপ 135 করে কেনা, কোথায় প্রফিট বুক করব? 159 একটা রেজিস্ট্যান্স আছে, এটা একটু খেয়াল রাখুন। সুমন দাস জানতে চেয়েছেন কোনো শেয়ার রেকর্ড ডেটের 2 দিন আগে কিনে রেকর্ড ডেটের দিন, এটার নিয়ম হচ্ছে যে 3 দিন আগে কিনে সেটা ডিম্যাটে আসবে, T+1 T+2তে চলে আসবে, তারপরের দিন যেদিন এক্স ডেট হবে, যেদিন ডিভিডেন্ড ডিক্লেয়ার হয়ে গেল সেদিন বিক্রি করে দিন, কোনো প্রবলেম নেই। 3টে ক্লিয়ার ডেস আপনাকে রাখতে হবে। মলয় ঘোষ জানতে চেয়েছেন জিআরএম ওভারসিসের টার্গেট কত হবে? একটা রেজিস্ট্যান্স লেভেল আমি বলে দিচ্ছি 126, একটু খেয়াল রাখবেন। সৌভিক মাইতি আইআরএফসি এখন কেনা যাবে? আইআরএফসি আরও হয়তো একটু পড়তে পারে, সেটা একটু খেয়াল রাখুন। 90 যদি ভাঙে তখন একটু খেয়াল রাখুন। ভাস্কর ঘোষাল জানতে চান সিজিপা 959 করে কেনা, এটা হোল্ড করুন, কোনো অসুবিধা নেই। কল্যাণ কুমার গিরি জানতে চাইছেন সাংভি মুভার 235 কেনা, এটা কি মাল্টিপ্লিকার হতে পারে? ওয়েট করুন, হোল্ড করুন, দেখুন, দেখা যাক কী হয়। এসকে আসাদুল জানতে চাইছেন ক্যাস্ট্রল 215 করে কেনা, এখন কি করা যায়? একটু অ্যাভারেজ করতে হবে, যদি 180-র কাছাকাছি পান। যাদব পাল জানতে চাইছেন অ্যাবোট ইন্ডিয়া কি এখন কেনা যাবে? 25,430-এর কাছাকাছি যদি পাওয়া যায়। ইমদাদ হাসান জানতে চাই আইআরসিটিসি এখন কেনা যেতে পারে? 498 ফলো করুন, 495 এই লেভেলটা ফলো করুন। বিশ্বজিৎ পচাহারি জানতে চাইছেন আইনক্স উইন্ড 91 করে কিনা, এখন কি হোল্ড করব? আইনক্স উইন্ড এখন হোল্ড করতে হবে, কিছু করার নেই, মুভমেন্ট একদম আসছে না, তবে ভালো স্টক, এটা খেয়াল রাখতে পারেন। সন্দীপ ঘোষ জানতে চাইছেন সিআই অটোমেটিভ শেয়ারের সাপোর্ট রেজিস্ট্যান্স, সাপোর্ট থাকবে 433, রেজিস্ট্যান্স থাকবে 489। রিঙ্কু শাহ জানতে চাইছেন এটার্নালের সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স 252, সাপোর্ট রেজিস্ট্যান্স 300। দীপক কুমার মণ্ডল জানতে চাইছেন ট্রেন্ড কত বাড়তে পারে বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি একটা রেজিস্ট্যান্স লেভেল আছে 3180-র কাছাকাছি। প্রবীর রায় জানতে চান নেটওয়েভ কত হলে নেওয়া যেতে পারে? 3854, এই জায়গাটা একটু খেয়াল রাখুন। সায়ন দেবনাথ জানতে চাইছেন কেন্স টেকনোলজির রেজিস্ট্যান্স কত? 3760। শুভ্রজিৎ জানতে চাইছেন সুপ্রিয়া লাইফ সায়েন্সের এন্ট্রি নেওয়া যাবে কোথায়? 870 এই লেভেলে যদি পাওয়া যায়। বিক্রম রায় জানতে চাইছেন আইওসিএল 142 কেনা, এটা যদি শর্ট টার্ম টার্গেট বলা যায়। এটা রেজিস্ট্যান্স, একটা লেভেল আছে 149, ফার্স্ট রেজিস্ট্যান্স, সেকেন্ড রেজিস্ট্যান্স আছে 160। যারা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব, লাইক ও শেয়ার করবেন, আবার কমেন্ট সেকশনে কমেন্ট দেবেন। যারা ক্লাস করতে চান 2 সেপ্টেম্বর এবং 16 আগস্ট, তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।